আজকে আমি খুব অনেক হ্যাপি। আজকে আল্লাহ আমাকে ২ টা বরকত দিছে আমার বাড়িতে। এটার জন্য সবাই খুবই আনন্দিত। তো আমার এই আনন্দ মুহূর্তটা আমি আপনাদের সাথেও শেয়ার করব। আমার বাসার সবাই এটা সবার সাথেও শেয়ার করা হচ্ছে। আপনাদের সাথেও আমি শেয়ার করব। সেই উপলক্ষে আজকে আম এই পাঠিসাপটার একটা রেসিপি শেয়ার করব আমি আপনাদের সাথে। এটা আম এটাকে অনেকে সুন্দরী পিঠাও বলে। কারণ এটা দেখতে অনেক সুন্দর হয়। তো ১ম এ এখানে চালের গুঁড়া, ময়দা, এরপরে লবণ, চিনি, গুঁড়া দুধ আর ডিম দিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এটাকে কিছু সময়ের জন্য একটু রেস্টে রাখতে হবে। এরপরে এই ব্যাটারটাকেই ৩ টা ভাগে ভাগ করে নিতে হবে। যেহেতু এটা আম সুন্দরী পিঠা, এটাকে কালারফুল করতে হবে। এজন্য কালার মিক্সিং এর জন্য এটাকে ৩ ভাগে সেপারেট করে নিতে হবে। এই ৩ ভাগে ভাগ করা হয়ে গেলে এরপরে হচ্ছে একটাতে আপনি গ্রিন কালার, আমি এখানে গ্রিন কালার ইউজ করছি। আপনারা চাইলে যেকোনো কালার ব্যবহার করতে পারবেন। একটাতে গ্রিন কালার দেওয়া হইছে, আরেকটাতে অরেঞ্জ কালার দিয়ে আমি এটাকে তৈরি করে নিয়েছিলাম। এই যে কালারফুল হয় দেখে এটাকে সুন্দরী পিঠা বলে, বিকজ এটা দেখতে অনেক সুন্দর হয়। তো এইখানে অরেঞ্জ কালারটা মিক্স করে নেওয়া হচ্ছে। এটা খুবই লাইট একটা কালার দেওয়া হয়েছে, কারণ এটা যত ডিপ হবে এটার টেস্ট তত বিকৃত ঘটবে, কারণ ফুড কালার দেওয়া তো একটু তিতকুটে লাগবে। তো যাই হোক, এখানে আমাদের কালার মিক্সিংটা হয়ে গেছে। এরপরে ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নেবেন, নিয়ে এরপরে একটার পর একটা ব্যাটারের লেয়ারটা সেট করবেন। অরেঞ্জ, গ্রিন, হোয়াইট এইভাবে ব্যাটারগুলা দিয়ে এটাকে ২ মিনিটের মতো একটু ঢেকে রাখবেন। এটা একটু যখন হয়ে আসবে, এরপরে এখানে ক্ষীরের পুরটা দিয়ে দেবেন। ক্ষীরের পুরের প্রসেসটা আমার আগের পাটিসাপটার রেসিপিতে দেওয়া আছে। আপনারা কষ্ট করে ওখান থেকে একটু দেখে নিবেন। আজকে আর অতটা বিস্তারিত করলাম না। এরপরে হচ্ছে এই যে পার্ট বাই পার্ট সুন্দর করে ফোল্ড করে পাটিসাপটার মতো বানিয়ে নিবেন। আমি আরও একটা দেখিয়ে দিলাম এখানে। এখানে খুব সুন্দর করে আ একটার পর একটা লেয়ার সেট করবেন, করে এটাকে ২ মিনিটের জন্য একটু ঢেকে রাখবেন। এরপরে এর ভিতরে হচ্ছে ক্ষীরের পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে সুন্দর করে আবারও পার্ট বাই পার্ট ফোল্ড করে নিতে হবে। তো এটা এভাবে করেই হয়ে গেল। এটা খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না এটা তৈরি করে নিতে। এটা খুব চটজলদিই হয়ে যায়। আপনাদের বাসায় স্পেশাল কোনো অকেশন থাকলে এটা আপনারা এভাবে এটাকে বানিয়ে নিতে পারেন, অথবা এই যে আমার মতো কোনো আনন্দের অকেশন, আজকে আমাদের বাসায় সবাই খুব খুশি। তো সেই উপলক্ষে আ এটা এভাবে বানিয়ে ফেলতে পারেন। আমার পিঠা হয়ে গেছে। এটা দেখেন, মাঝখান থেকে ভেঙে দেখিয়ে দিলাম। আমাদের বাসায় এই আনন্দ মুহূর্তটা সবাই ভাগ করে নেওয়ার জন্য এটা আজকে স্পেশাল বানানো হইছে। আর এই তো, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।